তাহজিবুল বানাত কওমি বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা সাইফুল ইসলাম সাহেব, সহসভাপতি হাফেজ রফিকুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা করেছেন মুহতারাম মাওলানা মুফতি কামাল হুসাইন ফরাইজি সাহেব, মৌলানা মুফতি শরীফুল ইসলাম জুবায়ের সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে হযরত, জনাব হাদিউল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন ইয়াং ভাইরা, বসে গেলে বেশি ভালো লাগে আর কি, জায়গা তো আছে, বসে যান। জোয়ান মানুষ, শীতকাল তো, বসলে অসুবিধা নেই তো। মাশাআল্লাহ, এই যে সবাই ঢুকতেছে, কি সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাই সে মহান মনিবকে, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। পবিত্র কোরআনের কথা বলা এবং শোনা, এটা আল্লাহর তৌফিক ছাড়া হয় না। এই গ্রামে বাড়ি, অথচ মাহফিলে আসে নাই, এমন আছে না? অনেক অনেক বাড়িতে বসে আছে, চা দোকানে বসে আড্ডা দিচ্ছে। আবার 10 মাইল দূর থেকে চলে আসছে, এমন আছে না? এটা তৌফিক। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ফরজ নামাজে সালাম ফিরানোর পরে নবীজি নিজে এই দোয়া পড়তেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো কিছু দোয়া আছে না? বাংলাদেশে সব মরে গেছে। বাংলাদেশে এখন আবিষ্কার হয়েছে মুনাজাত। হের আব্বার বোনের বাড়ি বা বোনের বাড়ি দামপাড়া, হুজুরে শুনাইতে আইছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, বলেন আমিন। বলছিলাম যে আমাদের দেশে আবিষ্কার করছি আমরা সালাম ফিরাই একটা মুনাজাত, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রাব্বানা যালামনা। আবার কেউ কেউ মানে আমিন কয়ে চুপ থাকে, পরে আমিন কয়ে আবার বন্ধ। কি কইছে আমরা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দোয়া পড়তেন অনেক। তবে আমাদের মতো এরকম হাত তুলে সাহাবীদেরকে নিয়ে মুনাজাত তিনি করতেন না, এটা হাদিসে নাই। কিন্তু দোয়া পড়তেন অনেক দোয়া। সালাত নিয়ে আমার লেখা একটি বই আছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমার লেখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে এটা একটা। আমি হাদিস থেকে সবগুলো দোয়া এনেছি আমার বইতে। রাসূল বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, তৌফিক দাও, তোমার জিকির যেন আমি করি, তোমার প্রতি যেন আমি কৃতজ্ঞ হই। ওয়া হুসনি ইবাদাতিকা, এবং যেন উত্তম ইবাদত আমি করতে পারি। আজকের এই মাহফিল কি ইবাদতের অংশ নয়? কোরআনের মজলিস, এখানে সবাই আসতে পারবে না, তৌফিক লাগে। নবীজি আল্লাহর কাছে তৌফিক চাইতেন। হাদিসে পাওয়া যায় মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চায় সেদিকে ফিরাই দেয়। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আমরা আমাদের আলোচনার শুরুতে খুতবার মাঝে এগুলো পড়ি। বাংলা অনুবাদ হলো, আল্লাহ যদি কাউকে হেদায়াত দেয়, কাউকে পথহারা, তাকে পথহারা করার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি কাউকে হেদায়াত না দেয়, পথহারা করে, তাকে পথ দেখানোর ক্ষমতাও কারো নাই। এজন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যা।
হে আল্লাহ, আমাকে ভালো কথা বলার, ভালো নিয়ত করা, ভালো কাজ করা তুমি তৌফিক দাও। আমরা কার কাছে দোয়া করি? এ দোয়া আপনারা করেন তো? করেন তো? আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া আর দোয়া সালাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র। হ্যাঁ, তাকদীর পর্যন্ত দোয়া থামাই দেয়। লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ। নবীজি বলছেন যে দোয়া ছাড়া কেউ তাকদীরকে ফিরাইতে পারে না। তাকদীর লেখে কে? তো আল্লাহর লেখন ফিরানোর ক্ষমতা কারো আছে? কিন্তু আপনার দোয়া আল্লাহর লেখা তাকদীরকে থামাইয়া দেয়। এটার এত ক্ষমতা। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো, আমরা দোয়া করি কার কাছে? এতগুলো মানুষ কথা বললে তো মজাই লাগতো, বলেন না? দোয়া করি কার কাছে? তো তাকদীর লিখছে কে? তো যিনি লেখে উনি কি লেখাটা থামাই দিতে পারে না? হ্যাঁ, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, তিনি যা লিখেছেন চাইলে তিনি আবার সেটা মুছে দিতে পারেন। আমরা ছোটকালে ব্ল্যাকবোর্ডে আমরা চক দিয়া লিখছি, ভুল হইলে অথবা প্রয়োজন মনে করলে আমরা ডাস্টার দিয়ে আবার মুছে দিছি। ছোট ছোট বাচ্চারা পেন্সিল দিয়া লেখে, প্রয়োজন হলে অথবা ভুল হলে আবার ইরেজার দিয়া মুছে। তো আল্লাহ কোরআনে বলে, আমি যা লিখেছি তাকদীরে, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ চাইলে নিজে সেটা আবার মুছে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ লিখছিল আপনার ক্যান্সার হবে, আপনার বড় কোনো রোগ হবে, আপনার অ্যাক্সিডেন্ট হবে, লস হবে, কিন্তু আপনি আল্লাহর কাছে এত সুন্দর করে দোয়া করেন প্রতিদিন, আল্লাহ তুমি আমার বিপদ দিও না, মুসিবত দিও না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়া দালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আপনি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো বারবার বলতে বলতে আল্লাহ একদিন ভাবলো, আমার বান্দা যেহেতু ভালো চায়, ঠিক আছে আমি তার ক্যান্সারটা মুছে দিলাম। মোছার ক্ষমতা আল্লাহর আছে কিনা? এই জন্য দোয়া করতে হয়। দোয়া খুব উপকারী জিনিস। তো যে আল্লাহ আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের ৩৬ নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নহলের ৩৬ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে মেসেজ বিশ্ব মানবতাকে দিলেন তা হচ্ছে, ওয়ালাকাদ বাআসনা, অবশ্যই আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক জাতির কাছে রাসূল। প্রত্যেক জাতি, এর মানে কোনো জাতি বাদ পড়ে নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআন এক আয়াত নিজে আরেক আয়াত দিয়ে ব্যাখ্যা করে। কোরআনই কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যাখ্যা, তাফসীরুল কোরআন বিল কোরআন। তারপর তাফসীরুল কোরআন বিল হাদিস। দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যাখ্যা হলো কোরআনের আয়াত হাদিস দিয়ে ব্যাখ্যা করা। এক নাম্বার ব্যাখ্যা হবে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। তো এক আয়াতে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠিয়েছি। আর এক আয়াতে বলছেন আরো শক্ত করে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। পৃথিবীতে একটা জাতীয় বাদ নাই যাদের কাছে জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি নবী পাঠাই নাই।
অন্য আয়াতে বলছেন লিকুল্লি কওমিন হাদ, আল্লাহর নূর, এমন কথা কয় একবারে আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। ওরা বেশি আশেক আর কি। বলে নবী জিন না, ফেরেশতা না, মানুষ কয় না, কি কয় কিও না, আবেগে পড়ে গেছে। বল ইন্নামা আনা বাশার, ও নবী মানুষকে আপনি বলে দিন আমি শুধুমাত্র মানুষ। এরপরে আবার বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। কে বলতেছে এটা? কোরআনের আয়াত। আমি কি তা করতাম কোন? তোমাদের মতো মানুষের মানে হচ্ছে তোমরা যেমন পথ হারাও, তোমরা যেমন দিক হারাও, তোমরা যেমন খাইলে না খাইলে ক্ষুধা লাগে, তোমরা যেমন মাঝে মাঝে ঘুম পায়, তোমরা গুতা মারলে রক্ত বাইর হয়, তোমাদের মারলে ঢিল মারলে দাঁত ভেঙে যায়। আমরা নবী, আমাদেরও রক্ত আছে, আমাদেরও গোস্ত আছে, আমাদেরও ব্যথা আছে, আমাদেরও ক্ষুধা আছে, আমাদেরও বিয়ে শাদী লাগে, আমাদেরও বউ বাচ্চা হয়। মিসলুকুম, তবে ইউহা ইলাইয়া, তোমাদের মাঝে আমার মাঝে এক জায়গায় বড় পার্থক্য, সেটা হলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে নবীজির সাথে আমাদের পার্থক্য ছিল। যেমন উনার ঘাম ছিল সুগন্ধযুক্ত, আমাদের ঘামে আছে সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। নবীজির ঘামে ছিল সুগন্ধ। আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, কিন্তু নবীজি ঘুমালে অজু ভাঙতো না। কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে যেগুলো হাদিসে পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে মিসলুকুম, আমাদের মতো। যেমন নবীজিকে যখন পাথর মারছে, নবীজির গা থেকে নূর বাইর হইছে না রক্ত বাইর হইছে? কথা কয় না কেন মানুষেরা? তায়েফে পাথর মারে নাই? এখন আপনারে আমারে পাথর মারলে কি বাইর হইব? নবীজিকে মারছে আর কি বাইর হইছে? নাকি নূর? ঠিক ঠিক নূর বাইর হইছিল, যে পাথর মারছে আর আলো বাইর হয়ে গেছে নাকি? বরং আমরা হাদিসে পাই পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। বরং নবীজি যখন বসলেন গায়ের রক্তে মাটি পর্যন্ত ভিজতে শুরু করছে। এখন আমাদেরকে মারলো তো আমাদের রক্ত বাইরে হইতে মাটি ভিজা যাইব না? এটা নবীজি ব্যথা পাইছেন, আমাদেরকে মারলে আমরা ব্যথা পাই না? নবীজির কি দাঁত ছিল না? আপনারা ঘুষি মারলে দাঁত ভেঙে যাবে না? ওহদের যুদ্ধে নবীজির দাঁত ভাঙে নাই? হ্যাঁ, এগুলো মিসলুকুম। আল্লাহর নবীগণ পথ হারাতেন, তারাও মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে কথা বললে উনাদেরও কিছুটা ভুল ত্রুটি হয়ে যেত, মানবিক ভুল যেগুলোকে বলে। তবে দ্বীনের ক্ষেত্রে নবীদের কোনো ভুল ছিল না, কারণ তাদেরকে সরাসরি কন্ট্রোল করছে কে? কিন্তু মানবিক ভুল হইতো, এটা মানুষ যে তার প্রমাণ। যেমন নবীজি হিজরত করে মদিনায় গেলেন, মদিনার লোকেরা ছিল কৃষক, মক্কার লোকেরা ছিল বেশি ব্যবসায়ী। তো মদিনা খেজুর বাগান ছিল অনেক, এখনো কিন্তু মদিনা খেজুর বাগান আছে, জানেন তো? আপনারা মদিনা গেলে বেড়াইতে যান, ওহুদের পাশেও খেজুর বাগান আছে, অনেক খেজুর বাগান আছে। সুবহানাল্লাহ, দেখলে মন ভরে যাবে। খেজুরের এক এক কাদি, এর দুরা ছোট ছোট খেজুর গাছ, মাটির মাঝে খেজুর পড়ে রয়েছে। উরি আল্লাহর বরকত কারে কয়! তো নবীজি মদিনা গিয়ে দেখে মদিনার কৃষকেরা খেজুর বাগানে যারা খেজুরের চাষ করে, তারা কি করে, খেজুরের যখন ফুল আসে তখন তারা ফুলে এভাবে সকালবেলা যাইয়া ফুলে ফুলে বাড়ি মারে। এক ফুলের সাথে আরেক ফুলের কি মারে? ধাক্কা ধাক্কা বাড়ি মারে সকালবেলা। এটাকে আরবিতে বলে তাবিরুন নাখল। তো নবীজি ওদেরকে বললেন যে তোমরা এরকম কেন করো, গুতা মারো কেন, খেজুরের ফুলে ফুলে বাড়ি মারো কেন? তখন মদিনার চাষারা বলল, কৃষকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে ফলন ভালো হয়, কারণ ফুলের মাঝে আছে পুরুষের রেণু, সাথে আছে আবার গর্ভাশয়, পুংকেশর চক্র, গর্ভাকেশর চক্র। পুরুষ ফুলের রেণু আমাদের ধাক্কার সাথে সাথে মহিলা ফুলের গর্ভাশয়ে যায় লাগে, এতে করে ফলন বেশি হয়। নবীজি বলেন যে না, আল্লাহ যা লিখছে তাকদিরে সেটাই হবে, তোমরা এটা না করলেও পারো। এটা শুনে লোকেরা তো এবার আর করলো না।
নবীজি মানা করছে, কিন্তু সে বছর ফলন হলো কম। সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, বিভিন্ন কিতাবে। যখন ফলন কম হলো, এবার লোকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করার কারণে তো আমরা তাবিরুন নখল করলাম না, ফলন তো কম হলো। তখন নবীজি বলে, ইন্নামা আনা বাশার, আমিও কিন্তু একজন মানুষ, তাই আসলে অভিজ্ঞতা আমার নাই, আমি ধারণা করে কইছিলাম আর কি। কারণ আমি তো কৃষক না, আমি তো মক্কার লোক, আমি ব্যবসায়ী, আমি ছোটকালেও ব্যবসা করছি। তো তোমরা আগামী বছর থেকে তোমরা এটা করিও। কি বুঝতে পারলেন? নবীজির মাঝেও যে মানবিক গুণ আছে। এখন নবীরা পথ হারাতেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ সূরা দহার মাঝে বলেন, আপনার রব আপনাকে এমন অবস্থায় পেয়েছিলেন, আপনি পথ সম্পর্কে অবহিত ছিলেন না, ফাহাদা, অতঃপর আপনাকে পথ দেখাইছে কে? ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, এই কিতাব আসার আগে, ওহী আসার আগে আপনি ঈমান কি, কিতাব কি, ওয়ামা কুনতা তাদরি, এটা আপনি জানতেন না, আপনারে জানাইছেন কে? এজন্য নবীরা দ্বীনি ব্যাপারে কোনো ভুল করে না, উনারা ভুলের ঊর্ধ্বে, উনারা মাসুম। কারণ তাদেরকে ওহীর মাধ্যমে আল্লাহ নিজে কন্ট্রোল করে। এখন নবী যে কথাগুলো বলতেন, এই কথাগুলো নবীর কথা না, এগুলো ওহী, এগুলোও মূলত আল্লাহর কথা। এই জন্য হাদিসকে বলে ওহী গায়রে মাতলু। কোরআন ওহী, হাদিসও ওহী। কোরআন হলো ওহী মাতলু, এমন ওহী যেটা নামাজে তেলাওয়াত হবে। আর হাদিস হলো ওহী কিন্তু গায়রু মাতলু, এটা নামাজে তেলাওয়াত করা যাবে না। আমি নামাজে খারে আল্লাহু আকবার কইয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, হাদিস পড়লে নামাজে বলি ওহী, কিন্তু হাদিস নামাজ, হাদিসে নামাজে হবে না এটা, কিন্তু ওহী। নবী বানায়া কোনো কথাই বলতেন না, বলার অধিকারই নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী বানায়া কোনো কথা বলে না, নিজ থেকে কোনো কথাই বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। মাঝে মাঝে কাফেররা নবীকে ঠেকানোর জন্য কিছু প্রশ্ন করত, আবার জানার জন্য মুসলমানরাও করত, যাহা জানতো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা তার জানা ছিল সাথে সাথে তিনি বলে দিতেন। কিন্তু যাহা উনার জানা ছিল না, উনি বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? যারা জানেন তারা জবাব দেন তো দেখি। বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? হ্যাঁ, তিনি বানায়া কোনো কথা বলতেন না। কিন্তু আমরা হুজুররা কিন্তু অনেকে বানায়া বনেও চেষ্টা করি কিছু। আমি মসজিদের মুয়াজ্জিন, 10 বছর মুয়াজ্জিনি করি। আমার একটা তালাকের ফতুয়া জিগাইছে, যদি বলি জানি না, এটা কি মানায়? এই জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেবও তালাকের ফতুয়া দিয়ে দেয়। আর শুধু মুয়াজ্জিন সাহেবে দেয় নাকি, এলাকার অনেক বিচারক মেম্বার হেও দেয়। চা দোকানে বইও তালাকের ফতুয়া পাওয়া যায়। আমরা কি হুজুর আছে কম জানিনি? হুজুরের লগে চলতে চলতে আমি ছোট মোটো, হুজুরের লগে চলতে চলতে নাকি হুজুর হয়ে গেছে। তালাকের ফতুয়া দিতে মুফতিদের ঘাম বাইর হইয়া যায়। তালাকের ফতুয়ার মতো সেন্সিটিভ ফতুয়া শরীয়তে আমি পাইনি। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 24 বছর কিতাবুত তালাক পড়াই সহিহ মুসলিমে। এখনো তালাকের ফতুয়াকে ফোনে চাইলে আমি দেই না, আমি বলি আসেন, অথবা প্রথমে বলি এলাকার কোনো বড় মুফতির কাছে যান। যখন বলেন আপনার কাছে আসতেছে, সামনাসামনি বসেন, আসেন। তারপরে বসে লিখাই, যে লিখেন, কারণ মুখে এখন কয় তালাক, পরে কইছি চালাক। বুঝলেন? লইরা যা, জাকাতে লইরা যা, শ্বাস পাইলে লইরা যায়। এবং কয় হুজুর, কয় তালাক দিছেন? কয় মনে নাই। চালাকি করতেছে। বললাম যে মনে নাই। কি মনে নাই? শোনেন, আপনার বউ নিয়ে আপনি ঘর করবেন, আমি নই। আমি আপনার মনের খবর জানি না, উল্টাপাল্টা করবেন। আর বউ তালাক হয়ে গেলে আমি তালাক হয় নাই বললে শুধু জেনা করবেন, বাচ্চা হলে যারও যাব। তখন কই মনে হয় 3টায় কইছিলাম।
মানে এর আগে ভাবছি এটা কইলে হুজুর কইব যে যা গর কর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীদেরকে মন গড়া কথা বলার অধিকার দেয় নাই। নবীরা আমাদের জান্নাতের পথ দেখাইছে, আর জান্নাতের পথ দেখাইছে ওহীর মাধ্যমে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সে জান্নাতের পথ পেতে হলে ওহীর কাছে আমাদের যাওয়া দরকার আছে না নাই? ওহী মানে কোরআন, ওহী মানে সুন্নাহ। কোরআন সুন্নাহর বাহিরে জান্নাত পাওয়ার কোনো সুযোগই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীর সামনে তিনি বিদায় হজের ভাষণ দিলেন। ওই বিদায় হজের ভাষণের এক পর্যায়ে নবীজি বলছেন, আমি চলে যাব এই পৃথিবী থেকে। হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, আমি চলে যাব। নবীজির এই কথা শুনে কোন কোন সাহাবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, কেউ কেউ বেকারার হয়ে কাঁদতে শুরু করলেন, কারো কারো চোখ থেকে পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে মাটিতে পড়তে শুরু করলো। কারণ সাহাবাগণ নবীজিকে ভালোবাসতেন তাদের নিজের জীবনের চেয়েও বেশি। আমরা তো এমনি সবাই নবী তোমারে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, এই জাতীয় যদি কিছু দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়তে পারেন তাহলে আপনি নিশ্চিত আশেকে রাসূল। নামের আগে লিখে লাগবেন যে আপনি সুন্নি। এ হলো আমাদের ভালোবাসা। কিন্তু যদি ঘোষণা দিত মসজিদে যে আজকে আসরের নামাজের পরে মিলাদ আছে তবে জিলাফি নাই, তাহলে দেখতেন যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, তখন আবার এশক থাইমা যেত। এজন্যই সব হুজুররা দেখবেন সাথে ঘোষণা দিয়া দেয়, সাথে তাবারুকের ব্যবস্থাও আছে। হুজুরে বোঝে এটা না কইলে এশকে রাসূল নাই। আর হযরত তালহার দিকে তাকান, ওহুদের যুদ্ধে নবীজির গায়ে একটা তীর পড়তে দেয় নাই, নিজের বুকে তীর নিয়েছে, বর্ষার আঘাত নিয়েছে ৭০টা। নবীজি যখন দেখলেন সাহাবারা বেকারার হয়ে কান্না করছে, তখন তিনি বললেন, কেঁদো না, টেনশনের কোনো কারণ নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। যতদিন আঁকড়িয়ে ধরবে ততদিন পথ হারা হবে না। আমি নবী যেই পথে জান্নাতে চলে যাব ওই পথ ধরে তোমরাও জান্নাতে পৌঁছতে পারবে। ও দুটি জিনিস ধরে রাখবে, একটা আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। ও দুটা যদি ছেড়ে দাও তাহলে জান্নাতের পথে আর তুমি থাকতে পারবে না। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কে না চায়? মেজবান্ডারের মুরিদ যারা, তারা কি দোজখে যাওয়ার জন্য মুরিদ হইছে? যারা 8 রশি গরু লইয়া যায়, আপনি একটা গরুর দাম কত ভাবতে পারেন? এত 1000 টাকা দিয়ে গরু কিনা 8 রশি যায়, দোজখে যাওয়ার জন্য যায়। সবাই জান্নাত চায়, কিন্তু সমস্যা হলো জান্নাতের পথ চেনা একটু জটিল। কারণ নবীজি একদিন হাতে একটা কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা দাগ দিলেন, তারপরে মাঝখানে স্ট্রেট একটা সোজা লম্বা দাগ দিলেন। সাহাবাদেরকে বললেন, এই আঁকা বাঁকা যত সব জাহান্নামের রাস্তা, মাঝখানে সোজা একটা, এটাই শুধু জান্নাতের রাস্তা। এখন জান্নাতের রাস্তা খুঁজতে যাইয়া কিছু লোক আঁকা বাঁকা রাস্তায় ঢুকে গেছে। যারা 8 রশি দরবারে যায়, যারা দেওয়ানবাগে যায়, যারাই মেজবান্ডারে যায়, তারা আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসির পড়ে, কোরআন হাদিস থেকে হেদায়াত নেয়, এ চিন্তার লালন করে না। তারা মনে করে ফির সাহেব হুজুরি জান্নাতের পথ দেখাবে, অথচ ফির সাহেব নিজেও জানে না জান্নাতের পথ কোনটা। ফির সাহেবকে জানতে হলে কোরআনের কাছে যেতে হবে, যে কোরআন থেকে জান্নাতের পথ নেয়ার জন্য আবু বকর ওমরকে রাসূল বলছে দুটা জিনিস আঁকড়াইয়া ধরিও। ও দোস্ত, যদি কোনো মানুষ জান্নাতের পথ দেখাইতে পারত তাহলে আবু বকরের চেয়ে বড় কোনো ফির সাহেব কি দুনিয়াতে আসলে নবীদের পরে আছে? উরি বাবা, আবু বকর কোথায় তার অবস্থা! কিন্তু রাসূল তো সেদিন বলেন নাই যে আমার চলে যাওয়ার পরে তোমরা আবু বকরকে ধরিও, বলেন নাই তো। হযরত ওমর সেদিন বিদায় হজের মাঠে হাজির। ওমর কে? কে ওমর?
নবীজি বলছেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর। মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। যেই ওমরকে দেখলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত, আর আমরারে দেখলে কান্দে ওঠে, ঠিক না? আর ওমরে দেখলে ইয়া ওমর ইন্না শাইতানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। নবীজি বলেন ওমর তুমি যে রাস্তায় চলো ওই রাস্তায় ইবলিশ শয়তান ডরে আইয়ে না, ওই রাস্তায় চলেই না। তো রাসূল তো বলেন আমার পর ওমরকে ধরিও। তিনি বললেন কোরআন সুন্নাহ ধরিও। এর মানে আবু বকর ওমর তারাও জান্নাতি, তারা ভালো মানুষ, তারাও জান্নাত পেয়েছে কোরআন হাদিস ধরেই। এজন্য অমুক ফির তমুক ফির, অমুক হুজুর তমুক হুজুর জান্নাতের রাস্তা কেমনে দেখাবে। আমি তো শুরুতে বলছি আমি নিজেই তো রাস্তা চিনি না, জিগাই আইছি। এর জন্য আমার কথার কোনো মূল্য নাই, কোনো দাম নাই যদি আমার কথা কোরআন হাদিসের উল্টা হয়। আর কোরআন হাদিসের সাথে মিললে আমার কথার দাম আমার কারণে নয়, কোরআন হাদিসের সাথে মিলার কারণে। এখন আপনারা জান্নাতে যেতে চান সবাই? কোরআন শরীফ পড়েন তো? নিজের বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াইছেন? অর্থ জানেন তো? কোরআনে আল্লাহ কি বুঝে বলেছে তা বোঝেন এবং তা মানছেন তো? যেখানে মানতে পারেননি সেখানে সরি বলছেন তো? রব্বানা জলামনা আনফুসানা বলার মানসিকতা তৈরি হয়েছে তো? হযরত আদম জান্নাতে আল্লাহর কথা শুনে নাই কয়টা? বলেন না কয়টা? কয়টা কয়টা? রব্বানা জলামনা কওয়া লাগে নাই, আল্লাহ এটা কয়া ছাড়ছে, কাপড় চোপড় খুললা নিছে আগে। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। কোরআন মাজিদ আল্লাহ তাআলা শোনায় আদম হাওয়া যখন ওই গাছের ফল খেলো সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে মাটিতে পড়ে গেল। আল্লাহর কথা শুনে নাই তো আল্লাহ জান্নাতের পোশাক কেড়ে নিয়ে গেছে। এখন দুইজন উলঙ্গ কাপড়হীন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে বলছে বলো আমার কাছে বলো রব্বানা জলামনা আনফুসানা। আল্লাহ নাজিল করছে আয়াত তাদের কাছে। আল্লাহ শিখাইছে যে দুটি এই শব্দগুলো বলো। তখন মা হাওয়া বাবা আদম দুইজনে মিলে আল্লাহর কাছে সরি বলছে, আল্লাহ নফসের উপর জুলুম করে ফেলছি, তুমি মাফ করো। আল্লাহ তাআলা এই কাহিনী কোরআন থেকে আমাদের কেন শোনায়? আমাদেরকে বুঝাচ্ছে কোরআনের হাদিসের বাহিরে যখন চলবা তোমাদেরকে রাব্বানা জালামনা বলে আল্লাহর কাছে সরি বলতে হবে। এখন কোন কোন অপরাধ করলে সরি বলা লাগে? এই কবিরা গুনাহগুলা কি আপনি শিখেছেন? চিনেন আপনি? আপনি তো কোরআন হাদিস ভালো করে পড়েন না। আমার সামনে তো এখানে অনেকে আছেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতি জানেন না। যদি কেউ না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর থাকলে তো আপনি আপনি গিলটি। কিসের জান্নাত আপনার? বরং আপনাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তুলবে, চোখ দেবে না, আপনাকে অন্ধ বানিয়ে দেবে। ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল আমি হাসরের দিন অন্ধ বানাইয়া তুলব। সাবধান মুসলমান। তো নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ৩৬ নম্বর আয়াতে শুরুতে বললেন, এই একটা হাত পাখা অথবা টেবিল ফ্যানের ব্যবস্থা করেন। সূরা নহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলে আমি নবী রাসূল পাঠাইছি, আর আমি এতক্ষণ পর্যন্ত নবী রাসূল যে পাঠাইছে এই বিষয়টাই আপনাদের শোনালাম। এখন নবী রাসূল কেন পাঠাইছে এবার আল্লাহ নিজে বলছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যত নবী যত রাসূল পাঠাইছি দুনিয়ার মানুষকে তারা জান্নাতের পথ দেখাইতে এসেছে, আর জান্নাতের পথ পাওয়ার জন্য সব মানুষের কাছে আল্লাহর নবীগণ একটা দাওয়াত দিয়েছে, মাত্র একটা দাওয়াত। জান্নাতের রাস্তা কয়টা? এই মাত্র আমি বলছি কিন্তু হাদিস থেকে। তো সবাই বলেন কয়টা? এজন্য নবীরা দাওয়াত দিছে একটা। আসলে কি জানেন, আল্লাহ তো আমাদের খুব বেশি ভালোবাসেন।
তিনি চান যে আমরা একজন মানুষও যেন জাহান্নামী না হই, কারণ তিনি মানুষকে এত বেশি মহব্বত করে বানাইছে, এত সম্মান আর কোনো মাখলুকাতকে আল্লাহ দেন নাই। আদমকে বানাইয়া ডাইরেক্ট ফেরেশতাকে দিয়া সেজদা করাইছে। আমরা সে আদমের সন্তান, সে আদমের সন্তান। আগামীকালকে তারেক জিয়া বাংলাদেশে আসবে। যে তারেক জিয়া কি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁও কয় না, নাও কয় না। ছিল কোনোদিন? প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, আচ্ছা মন্ত্রী ছিল, তো সারা দেশ তারা লইয়া তো হইছে করতেছে কেন? ইয়েস, একজন উত্তর দিয়ে লাইছে আমি কওয়ার আগেই অগ্রিম। তারেক জিয়া প্রধানমন্ত্রীও ছিল না, প্রেসিডেন্টও ছিল না, এমপিও ছিল না, মন্ত্রীও ছিল না, কিন্তু আজকে 300 ফিট দিয়ে আমি ঢুকছি, দেখি যে 300 ফিটে জ্যাম। কিরে এত যানজট কেন? আমার আসতে একটু লেটও হয়েছে। পরে দেখি এখানে স্টেজ বানাইতেছে, রাস্তায় স্টেজ বানাচ্ছে। আমার ড্রাইভার তখন বললো, হুজুর আপনি শোনেন নাই কালকে তো এখানে মিটিং? আমি বললাম যে আরে এটা তো আমি জানতাম না, 300 ফিটে মিটিং? বলে হ্যাঁ, এয়ারপোর্ট থেকে এসে এখানে মিটিং করবে, তারপরে এভার কেয়ার হাসপাতালে ওনার মাকে দেখতে যাবে। তারেক জিয়া আসবে, তামাম দেশ হইচই পড়ে গেল, একটা মাত্র কারণ, তার বাবা প্রেসিডেন্ট, তার মা প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলে, এই হিসাবে তার সম্মান। আমরা আদমের সন্তান, আদমের ছেলে, ফেরেশতা আমাদের বাবাকে সেজদা দিছে, আল্লাহর কাছে আমাদের সম্মানও অনেক বেশি। আজকের মাহফিলে যারা এসেছেন, ফেরেশতা আপনাদের পায়ের নিচে পাখা বিছাইছে। আমার প্রিয় ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ অনেক সম্মানিত করছে, করছে আমাদেরকেও, আমরাও অনেক সম্মানিত। আল্লাহ চান না যে তার এই সম্মানিত বান্দাগুলো দোজখে যাক, জাহান্নামে যাক। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালেন একটা মাত্র দাওয়াত দিয়া, এবং জান্নাতের রাস্তাও বানালেন একটা। এরপর এবার বলুন তো, জান্নাতের রাস্তাটা সোজা না বাঁকা? বলেন না, বলেন না ভাইয়েরা, রাস্তা কয়টা? আবার সোজা। আচ্ছা, এরপরও জান্নাত যদি আমরা না পাই, দোষটা কি আল্লাহর দেয়া যাব? আল্লাহ বলবে রাস্তা তো একটা বানাইছি মাত্র, আবার এটা সোজা বানাইছি, তো তোমরা ঢুকলা না কেন রাস্তায়? উল্টা ফুল্টা রাস্তা ঢুকলা কেন? উল্টা ফুল্টা রাস্তা কেন ঢুকলা? সব নবী একটা দাওয়াত দিয়েছেন, অথচ নবীর সংখ্যা, রাসূলের সংখ্যাও গণিত। কত লক্ষ রাসূল, কত হাজার নবী আমরা জানি না, তবে হাদিসে আসছে 1,24,000। এই হাদিসটা গ্রহণযোগ্য না, এটা গরীব। আকীদার ক্ষেত্রে হাদিসে মুতাওয়াতির লাগে, এজন্যই হাদিসটাকে মুহাদ্দিসগণ বলেছেন গায়রে মাকবুল। তার নবী রাসূলের সংখ্যা কত? আমরা বলবো অগণিত, কিন্তু সব নবীর দাওয়াত ছিল মাত্র একটা, কারণ জান্নাতের রাস্তাও মাত্র একটা। এবার বলুন তো, এক যদি বাদ যায় থাকে কত? কি তার ভাইয়েরা বুঝাইতে পারতেছি না? আওয়াজ বলতে হবে তো। এক যদি বাদ যায়, আছে এক, বাদ দিলেন এক, থাকলো কি? এর মানে হলো যারা জান্নাতের এক রাস্তা পায় নাই তারা জিরো। এখানেও একটা জটিলতা আছে। যার 4-5টা ফোলা আছে, একটা মূল লোক থাকবো কিছু না? আরে 5টা ফোলা আছে, একটা মূল্য কটা থাকে? কারো 3টা ফোলা আছে, একটা মারা গেলে কটা থাকে? 2টা। তো যার ফোলা আছে একটা, এটা মরে গেলে আরেক মুসিবত দেখি। জান্নাতের রাস্তা 3-4টা বানাইলে তাহলে একটা হারাইলো, আরো 2টা থাকতো। আছে একটা, এইটা হারাইলে কি উপায়? ওয়াজ বাড়ির পর্যন্ত নিয়েন। তাহলে জান্নাতের রাস্তা একটা, এটা হারানো যাবে না, হারানো যাবে না। নবীদের দাওয়াত একটা, ওই দাওয়াত 2 ভাগে বিভক্ত। দাওয়াতের 2টি অংশ, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী দাওয়াত দিয়েছে, কোন নবী ব্যতিক্রম দাওয়াত দেয় নাই।
অথচ এক নবীর সাথে আরেক নবীর দেখা হয় নাই। মুসা যখন দুনিয়া দাওয়াত দেয়, ঈসা তখন দুনিয়া আসে নাই। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেয়, নবী মুহাম্মদের জন্ম তারও প্রায় 500 বছর পর। নবী ঈসার সাথে মুহাম্মদের দেখা হয় নাই, ইব্রাহিমের সাথে হযরত সালের দেখা হয় নাই, এক আদমের সাথে হযরত নূহের দেখা হয় নাই। দাওয়াত সবাই ভিন্ন ভিন্ন দেশে দিছে, কেউ মিশরে, কেউ মাদায়ানে, কেউ সৌদি আরবে, কেউ দুবাইতে, কেউ কাতারে, এক একজন এক এক জায়গায়, জায়গা ভিন্ন, সময় ভিন্ন, এক এক নবীর এক এক ভাষা। কোরআন আরবিতে, তাওরাত ইব্রানিতে, ইনজিল সুরিয়ানিতে, ঠিক না? কিন্তু দাওয়াত সবার অমিল, দাওয়াত একটা। এটাই প্রমাণ করে কোন নবী বানাইয়া দাওয়াত দেয় নাই। দাওয়াত আল্লাহ শিখাইছে। দাওয়াতের অংশ দুটা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? প্লিজ কথা বলুন। ফজরের নামাজের ফরজ আবার বলেন কয় রাকাত? আচ্ছা, এক রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব কতটুকু হতে পারে? একবারেই বাদ। যে পড়ে নাই সে যেমন বেনামাজি, যে ফজরের নামাজ এক রাকাত পরে সালাম ফিরিয়া বাড়িতে চলে গেছে, সে নামাজি দাবি করার কোনো সুযোগ নাই, তার নামাজটা বাতিল। দ্যাট মিন সেও বেনামাজি। কথা কি বুঝা আসছে? ফজর 2 রাকাত, 2 মানে 2, পড়লে পড়ো, না পড়লে যাও, কিন্তু এক রাকাত পড়ার সুযোগ নাই। রোজা রাখছো তো রাখছো, দিনের 12টা বাজে ইফতার করবা, ভাববা যে সওয়াব হবে অর্ধেক, নো, বাতিল। রাখলে সূর্য ডোবা পর্যন্ত, না রাখলে আউট। তোমার মতো রোজাদার দরকার আল্লাহর নাই। নবীদের দাওয়াতের অংশ দুটা, মানলে দুটা, না মানলে আউট। তোমার মতো মোমেন দরকার নাই। প্রথম অংশ আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। দ্বিতীয় অংশ হলো তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। আবার বলছি, আনিবুদুল্লাহ, আল্লাহর বান্দারা, প্রথম অংশ আল্লাহর ইবাদত করো। ওয়া ওয়া মানে এবং, ওয়া অর্থ কি? এবং বললে বোঝা যায় সব এখনো কিছু কথা বাকি। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। এ দুটাকে একসাথে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছবা। এখন বাংলাদেশের লোকেরা ইবাদত নিয়ে অনেক ওয়াজ শুনেছে এবং তারা ইবাদত করতেও বোঝে, ইবাদত হয়তো করে, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। তাগুত তো অনেকে চিনেই না। এবং নবীজের দাওয়াতের যে এই অংশটা আছে, এই ওয়াজটা কয়টা মাহফিলে হয়? মাহফিলে গিয়ে দেখবেন তো, প্রায় মাহফিল ওয়াজ হবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হালাল খাও, এগুলো ইবাদত। ঠিক আছে, এই ওয়াজ লাগবেই, এটা করতেই হবে, কিন্তু পরেরটা বাদ দিলে চলবে? চলবে না। দুটা মিলে ঈমান, দুটা মিলে ইসলাম। এই যে আমাদের এখানে মাইক বাজতেছে, এই মাইকের যে তারটা এখানে মাউথ স্পেসে ঢুকছে, এটা ছিঁড়ে দেখবেন ভিতরে দুটা, একটা নেগেটিভ আর একটা আছে পজিটিভ। এই যে বিদ্যুতের লাইট জ্বলে, তার ছিঁড়ে দেখবেন ওখানেও দুটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এখন বলুন তো, যদি একটা তার খুলে দেন, লাইট কি জ্বলবে? একটা তার খুলে দিলে মাইকে জোরে আওয়াজ কি হবে? ঈমানের দুটা অংশ, ইসলামের দুটা অংশ, জান্নাতে যাওয়ার দুটা অংশ, একটা দাওয়াত। কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক একটুকু মানে আর একটুকু মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আপনাকে তাগুত চিনতেই হবে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই হবে। প্রিয় ভাইরা আমার, এই মাইকওয়ালা, তোমার ইয়ে বন্ধ করো, অ্যাডভার্টাইজ বন্ধ করো। প্রিয় ভাই, আমরা মেসেজ দিছি, শুনলে শুনুক, না শুনলে নাই। শোনেন যে আপনার দুটি অংশ, দুটাকে আপনি একসাথে নেবেন। এখন ঈমান যে আপনি আনছেন, ইসলামে যে ঢুকছেন, আপনাকে এলেম সহ ঢোকা লাগবে। ইসলাম মূর্খের ধর্ম না। আপনি বলবেন যে হুজুর আমি তো জানতাম না এই দুইটা যে লাগে। আল্লাহ তাআলা বলবে, কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের অর্থ কি বলেন? ইকরা অর্থ কি? তা আল্লাহ বলবে তুমি তো ফরোই নেই, তো জানতা কেমনে? আমি যে সূরা নহলে 36 নম্বর আয়াতে এটা লিখছি, আবুল কালাম আজাদ বাসার তো বানাইয়া কয় নাই।
তো বাসার যদি নাও কইতো, কোরআনে তো ছিল, তো কোরআন ফরানা ফরজ, তো তুমি ফুললা না কেন? আপনি আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ আমার কোনো দোষ নাই, হুজুরেরা কয় নাই, তো আল্লাহ বলবে তাহলে তুমি নিজে হুজুর হয় নাই কেন? কথা কি বোঝেন আপনি? আপনি কইবেন হুজুররা কয় নাই, তো আল্লাহ কবে তুমি হুজুর হইলা না কেন? ও, কিছু মাসলা কিন্তু হুজুরের আছে, অন্যরা বেশি জানে। আমরা হুজুররা জানি সাইর বিয়ে করা যায়, এই মাসলা কিন্তু আপনাদের চেয়ে আমরা বেশি জানি। কিন্তু কয়জন হুজুর সাইর বিয়া করছে, 2 বিয়া করছে, খবর নেবেন পাবেন না। 2 বিয়া করছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, 2 বিয়া করে এলাকার পাবলিক, বিড়ি খাইন না, হে 2টা কইরা বউরে আবার কয় যে 4টা পর্যন্ত সুযোগ এখনো, মানে দমকের উপর রাখতাস। আমরা মাসলা জানার পরও আমরা 4টা করি না, 3টাও করি না, ডরে 2টাও করি না। কারণটা কি? আমরা আরেকটা মাসালার সাথে জানি, ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক বিয়ে করো বউয়ের সাথে ইনসাফ করা লাগবে। যদি ইনসাফ করতে না পারো, সমতা বিধান করতে না পারো, একটাই করো। এবার নবীজি শোনাচ্ছে, মান কানা ইনদাহু ইমরাআতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কুহু মাইল ওয়া শাক্কুহু সাকিত। আমার রাসূল বলেন, যার অধীনে 2টা বউ আছে, 3টা 4টা বউ আছে, সমতা বিধান করবে না, হাসরের দিন আল্লাহর সামনে যখন উঠবে তখন দেহের এক পাশ থাকবে না। ইমান আনতে হলে, ইসলাম মানতে হলে 2 অংশ। এই মাসলা জানলা না, সাইর বিয়েরটা কেমনে জানলা? আল্লাহ ধরবো না? ও, আমাদের দেশের মহিলারা অনেক ক্ষেত্রে দেখবেন যে কয়, আমরা মহিলা মানুষ, আমরা তো জানি না, কিন্তু জামাই তালাক দিলে যে মহারণার মামলা দেয়া লাগে এটা সব মহিলা জানে। এটা কয়জনে জানে না? নিজের হক কেমনে আদায় করা লাগে ওই মাসালা শিখেছো, ঈমান কেমনে আনা লাগে এটা শিখো নাই। জানি না শব্দের 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। এই যে আমার সামনে গ্লাস আছে, এই গ্লাসে পানি আছে, আমি যদি জেনে খাই তাও পানি, না যাই না খাইলেও পানি। যদি এখানে বিষ থাকতো, যাই না খাইলেও বিষ, না যাই না খাইলেও বিষ। এজন্য যে বেটা যাই না বিষ খায় সে আত্মহত্যার নিয়তে খায়, রেজাল্ট কি? মরে গেছে। যে না বুঝা খাইছে হে না যাই না মরে গেছে, কাম কিন্তু একটাই হইছে। এখন তাগুত না চিনলে তো উপায় নাই, ঈমান তো হয় না। বরং ঈমান আনার নিয়মই হলো প্রথমে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনতে হয় লা শব্দ দিয়ে, লা ইলাহা, বাংলা অর্থ হলো কোনো ইলাহ নাই। প্রথমে বলতে হবে কারো সাথে আমার সম্পর্ক নাই, কাউকে আমি মানি না, কোনো জীবনদাতা নাই, কোনো মৃত্যুদাতা নাই, ক্ষমতার মালিক নাই, আইনের মালিক নাই, রিজিকের মালিক নাই। এগুলো বলে বিদ্রোহ করো, বলো দুনিয়ার তাগুতেরা তোদের সাথে আমি নাই। পরে বলবে ইল্লাল্লাহ, সব জায়গায় শুধু একজনকে মানি, তিনি কে? কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাহ রেও মানি, আবার ব্রিটিশ আইনও মানি, ব্রিটিশরা কি মোমেন না খ্রিস্টান? খ্রিস্টানরা কি মোমেন না মুশরিক? যারা জানেন বলেন, খ্রিস্টানরা কি মোমেন না মুশরিক? তো আল্লাহর আইন হচ্ছে কোরআনের আইন, এখানে আছে সুর ধরে হাত কাটো। ব্রিটিশদের আইনে আছে সুর ধরে জেলে দাও। আল্লাহর আইন হচ্ছে কোরআনের আইন, জেনা করলে বিবাহিতকে পাথর মারো, অবিবাহিতকে 100 বেত লাগাও। ব্রিটিশ আইনে আছে যদি ছেলে মেয়ে রাজি হয়ে জেনা করে, জেনা করলে 100 বেত, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, দুজন রাজি থাকলে কোনো বিচারই নাই। এটাকে ব্রিটিশরা বলে মিউচুয়াল সেক্স।
এবং বাংলাদেশি আইনে আমাদের দৌলতদিয়া, নাউজুবিল্লাহি মিন জালিক, দৌলতদিয়া ফেরিঘাট সহ আরো ৩-৪টা বিভিন্ন জায়গায় পতিতালয় আছে, যেখানে ৩-৪ হাজার পতিতা থাকে। ওরা প্রতিদিন 5 বার 10 বার 50 বার জেনা করলো পুলিশ ধরতে যাবে না, এটা রাষ্ট্রে অনুমোদন আছে। ইসলামের আইন হলো বিবাহ করলে বিবাহিতরে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত 100 বেত লাগাও। 54 বছরের বাংলাদেশে জেনার আইন প্রয়োগই হয় না। তাহলে আমরা মুখে বলছি আমরা আল্লাহ ছাড়া কারোরে মানি না, কিন্তু আবার ব্রিটিশদের আইন মানি। 2 নাম্বারই করে জান্নাত পাওয়া যায় না। ইবাদত বুঝলাম না, তাগুতও চিনলাম না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ যেন না লাগে। সবাই মূলত আমরা মনে মনে ভাবছি যে সবাই দুজকে গেল, আমি কিন্তু এজন্য আমি যদি জিজ্ঞাসা করি এখানে দোজকি কে কে আছেন, হাত তুলবো কয়জনে? একজনও পাবেন না। আরে হিন্দু মিয়াও তোরা হাত তুলবো না, বরং হিন্দুও নামের আগে লেখে স্বর্গীয়। যত হিন্দু মারা যায় সাথে সাথে কই যা? আরে ভাই কথা কয় না একটু। সব হিন্দু মরলে কি লেখে? মানে দেখেন না, হের অত দোজকে যেতে চায় না, ডাইরেক্ট স্বর্গীয়। নাকি স্বর্গে নাকি মরার লগে লগে ঢুকে গেছে। আপনিও ভাবছেন জান্নাতি, আমিও ভাবছি জান্নাতি, অথচ নবীদের প্রথম অংশ দাওয়াতের ইবাদত করো। আল্লাহর ইবাদত কি? ইবাদতটা আসলে কি? আমি তো মনে মনে ভাবি ইবাদতি দেশের কত মানুষ বোঝে, তাদের চরিত্র দেখে আশ্চর্য হয়ে যায়। নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে গোশ না দিলে পাইলে সাইন করে না, মুখে দাঁড়িয়ে আছে। ওই ব্যবসায়ী মাথায় টুপি দিয়া ওজনে কম দে, মালে বেজাল দে। আবার আজান হইলে সুন্দর করে টুপি মাথা দিয়া নামাজে খাড়াইয়া ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি। আল্লাহ কয় বাটফার, এই মাত্র ওজনে কম দিলি। গোশের টাকা পকেটে লইয়া নামাজে চলে যায় এমন অফিসার আছে। ওই যে গোশ দিছে অফিসে পকেটে লইছে, আজান হইছে আর ওযু করে মসজিদে ঢুকছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ কয় ইয়াকা নাবুদু, আমি শুধু তোমার গোলাম, তোমার ইবাদত করি। তাহলে পকেটে এগুলো কি? এই গোলাম পকেটে এসব কি নিয়ে হাঁটিস? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল। ওই 1 দিরহামের কারণে কাপড় পরে যত নামাজি পড়ো 1 রাকাত আর কবুল হবে না। যে হারাম খায় তার ইবাদত আর কবুল হয় না, ওর ইবাদত আল্লাহ নেয় না। মানে দাঁড়ালো হারাম খায়া ইবাদত করলে এটাকে ইবাদত বলে না। ইবাদত আব্দুন থেকে গোলামি করা, দাসত্ব করা। তুমি আল্লাহর গোলাম তখন হবে। নবীজি বলছেন ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ। তুমি তখনই মুমিন, তখনই আল্লাহর গোলাম যখন তুমি মনে করবে নাকে রশি ঢুকানো ওট। তুমি নাকে রশি ঢুকানো ওট, মালিক টানে যেদিকে, ওই ওট কদম দেয় সেদিকে। আমরা যারা আল্লাহর গোলাম দাবি করি, কোরআন হাদিসে যাহা আছে আল্লাহ রাসূল টানবে যেদিকে, আমরা যাব সেদিকে। তখনই তুমি মুমিন। এজন্যই তো আমরা কিছু লোক ঘোষণা করি, আমরা এলান করি, আমরা চিৎকার দিয়ে বলি যে আল্লাহ যে আইনের কথা বলে ওই আইন ছাড়া মানুষের আইন মানি না, মানি না, মানি না। আল্লাহর আইন ছাড়া কারো আইন জমিনে চলতে পারে না। আমার প্রিয় ভাই, কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে শুধু কার? আইন চলবে শুধু কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, বাংলাদেশের বয়স তো 54 বছর পার হইয়া 55তে পড়লো গত 16 ডিসেম্বর। আচ্ছা, 54 বছরে আল্লাহর আইনে বাংলাদেশ একদিন চলছে? 72তে যখন সংবিধান লেখে ডক্টর কামাল হোসেন, এই সংবিধান লেখার সময় সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই, বিসমিল্লাহটাও লেখে নাই। তার কমিটিতে লোক ছিল 34 জন, উনি ছিল চিফ প্রধান। এই 34 জনের মাঝে বিসমিল্লাহর পক্ষে একটা লোক ছিল না।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে তিনি বিসমিল্লাহ ঢুকাইছে। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটাও সংবিধানে লেখে নাই, এটাও পরবর্তীতে ঢুকাইছে। তারপরে আবার যখন গত সরকার ক্ষমতা আসলো, তারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটুকু বাদ দিয়ে দিল, বিসমিল্লাহ বাদ দেওয়ার সাহস করে নাই। তবে হ্যাঁ, তাদের অনেক বুদ্ধিজীবী বলে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই, বলে না? এটা শুনেছেন? আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে বিসমিল্লাহওয়ালা সংবিধান এটাও তাদের সহ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিসমিল্লাহ সংবিধানে ঢুকাইলো, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ঢুকাইলো, কিন্তু ওই সংবিধানে কোরআনের আইন কি ঢুকাইছে? মুসলমান হিসাবে শুধু বিসমিল্লাহ এনাফ, পরেরটা লাগে না। আচ্ছা, বিসমিল্লাহ কইয়া মদ খাইলে জায়েজ হইব তো? বিসমিল্লাহর কারণে মদ কিছু হালাল হইব তো? তো যে সংবিধানে বিসমিল্লাহ আছে ওই সংবিধানে আল্লাহর আইন নাই, তো আল্লাহর আইন না থাকলে বিসমিল্লাহ কইও বেশি সুবিধা হয় নাই। বিসমিল্লাহ স্টোর উপরে লেখা আছে, দেখবেন বিভিন্ন দোকানে। ওই দোকানে বিড়ি বেচে, বিড়ি, কিন্তু দোকানের নাম কি? বিসমিল্লাহ স্টোরে বিড়ি বেচে, জর্দা বেচে। আসলে ইসলাম আমরা বুঝি না তা না, এমন ভাবে বুঝি যে এটা আশ্চর্য হই। মাঝে মাঝে দোকানে গেছে, বিদেশ খাইতে বসছে রেস্টুরেন্টে, বিদেশের প্রায় রেস্টুরেন্টে আপনি গরুর গোস্ত পাবেন, ছাগলের গোস্ত পাবেন, আবার শুকরের গোস্ত বেছে একই রেস্টুরেন্টে। চায়নাতে যান, আমেরিকায় যান, আমরা যখন বাহিরের দেশে যাই তখন আমরা গোস্ত খাই না। আমি পার্সোনালি শুধু মাছ অথবা সবজি, মুরগির গোস্ত খাই না। এই জন্য খাই না যে মুরগিটা জবাই করছে কেডা, হিরো অত টেনশন। এখন বসছেন আপনি খাওয়ার জন্য হোটেলে, বসার পরে আপনি অর্ডার দিলেন যে আমাকে বিফ দাও, গরুর গোস্ত দাও। ওয়েটার যখন সার্ভ করলো, আপনি খাওয়া শুরু করলেন ভাত, গোস্ত একটু কামড় দিয়ে এক টুকরা খাইয়া দ্বিতীয় টুকরা কামড় দিয়ে আপনার মনে পড়ছে, কিরে স্বাদ জানি কেমন কেমন লাগে, এবার আরে কইছিলাম গরুর গোস্ত, অন্য কিছু দিছিনি, কারণ এই হোস্টেলে তো শুকরের গোস্ত। তা আপনি বলেন, এই ওয়েটার এদিকে আসো, তুমি কি বিফ গরুর গোস্ত দিছো তো? ওইটা জিব্বায় কামড় দিয়া কয়, স্যার একটু মিস্টেক হয়ে গেছে, এটা তো শুকরের গোস্ত। এটা শুনেই তো আপনার পেটে বমির উদ্বেগ শুরু হয়ে গেল। কি কস তুই? আমি মুসলমানের সন্তান, তুই আমার শুকরের গোস্ত খাওয়াইলি? ওয়াক থু না। অথচ দোস্ত, যেই টাকাটা আপনি বিল দিতেন ওইটা সুদের টাকাই ছিল। কিশোরগঞ্জে হোটেলে যে গোস্ত খান না, গরুর গোস্ত, এখানে তো শুকরের গোস্ত নাই, কিন্তু বিলের টাকাটা গোশের টাকা। শুকরের গোস্ত হারাম, গোশ খাওয়া বড় আরাম, নাকি হারাম? শুকরের গোস্ত হারাম, তো সুদ খাওয়াও তো হারাম। শুকরের গোস্ত খাইলে হারাম হয়, মায়ের সাথে জানা হয় না। সুদ খাইলে তো ছোট গুনাহটা মায়ের সাথে জানা হয়। আচ্ছা, আমার সামনে যারা আছেন 10 কেজি করে শুকরের গোস্ত দেব ফ্রি, কয়জনে নেবেন? 50 কেজি দিলে নেবেন? তো সুদের টাকা গোশের টাকা আপনার পকেটে কেমনে ঢোকে? ওইটাও তো হারাম। আমরা ইসলাম বুঝি না তা না, আশ্চর্য মানুষ তো। মাঝে মাঝে রমজান আসলে এমন প্রশ্ন করে ফোলা পান বা কিছু মুরব্বী, আশ্চর্য হয়ে বলো, হুজুর অজু করার পরে গালে যে পানি থাকে রমাদানের দিন, অজু করার সময় কুলি করি, তো কুলির পানি তো থাইকা যায়, কি করব? আমি বলি থুতু ফেলে দেবেন। থু থু থু। বলে হুজুর এরপরও যদি থাইকা যায়? ওরি বাবা রে, কি মানের মোত্তাকি! মানে যদি থাইকা যায়। ও দোস্ত, এই যে গ্লাসে পানি আছে, এই পানিটা রমাদানের দিনের বেলা খাওয়া হারাম 13 ঘন্টা 14 ঘন্টা, কিন্তু গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? একদিনের কথা কন না, একদিনে কয় ঘন্টা? যে সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? যেই রোজাদার অফিসে চাকরি করে সে কিন্তু রোজার দিনে তার পানি দিলে সে খাবে না, বলবে আমি রোজা, কিন্তু অফিসে ঠিকই গোশ খাইতেছে। রমজানে কি গোশ বন্ধ থাকে? সুদী ব্যাংকে সুদ বন্ধ থাকে? ওজনে কম দেয়া বন্ধ থাকে? মালে ভেজাল দেয়া বন্ধ থাকে? মিথ্যা বলা বন্ধ থাকে? তো তোমার খাবার দাবার বন্ধ করতে কইছে কেন? কি বুঝলেন ইসলাম? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। শুধুমাত্র নামাজ রোজার নাম ইবাদত না রে দোস্ত,
ইবাদত হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে পুরা জীবন চালানো। তুমি যখন টয়লেটে ঢুকবা, যদি তুমি বাম পা দিয়ে ঢোকো, ডান পা দিয়ে বের হও, নির্দিষ্ট দোয়া পড়ো, তাহলে ওই 5 মিনিট 7 মিনিট টয়লেটে আসো, ওটাও ইবাদত হয়ে যায়। আপনি ব্যবসা করবেন, হালাল ব্যবসা, হালাল হালাল ব্যবসা, মিথ্যা বলবেন না, কাউকে ঠকাবেন না। হালাল ব্যবসা আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, কম হবে কম। আল্লাহ যদি কমে বরকত দেয় তাহলে কম ইনকাম করলেও সুখী থাকতে পারবেন। আর আল্লাহ যদি বরকত কমাইয়া দেয়, কোটি টাকা ইনকাম করার পরেও সুখে থাকতে পারবেন না। হারামের ভিতরে আরাম। নবীজি বলছেন তাজিরু সাদকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী, তার ব্যবসাটা ইবাদত, তাকে নবীদের সাথে জান্নাত দেয়া হবে। ইবাদত বুঝে নেন সংক্ষেপ। আজকে এখানে থাকলাম না, পরের অংশে চলে গেলাম। তাগুতকে, তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি নিয়ে যে ইসলাম মানে না, আমাদেরকে মানতে দেয় না। যেমন ডান পাশে গাড়ি চালানো, ডান পাশে নিজে হাঁটা, এটা নবীজির সুন্নাহ। সৌদি আরবে গেলে দেখবেন গাড়ি কোন পাশে চলে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আর কিছু না, বুঝার জন্য, এটা সহজ উদাহরণ। কাতারে ডান পাশে, দুবাইতে ডান পাশে, নবীজি চলতেন ডান পাশে। ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তানাব্বুলিহি ওয়া তারাজ্জুলিহি। আমার রাসূল সব কাজ ডান পাশে পছন্দ করতেন, খেতেন ডান হাতে। জুতা যখন পরিধান করতেন তখনও ডান পা আগে দিতেন। পায়জামা যখন, লুঙ্গি যখন পরতেন, পায়জামা পরতেন, ডান পাটা আগে ঢুকাতেন। যখন মাথায় চুল আশ্রাইতেন তখনও ডান পাশে আগে আশ্রাতেন। ডান পাশে চলা সুন্নাহ। এখন আমার দেশে ডান পাশে গাড়ি চালাইলে চলতে দিবে না, মামলা। পুলিশ পাইলে আমার দাঁড়ায় মামলা দিয়ে দেবে। আমি যদি বলি কেন মামলা দেন, এটা সুন্নাহ, বলবো হুজুর বেশি কথা কইেন না, মামলার টাকা বাড়াই দেব। এখন আমি যদি ধরি যে আপনি কেন এটা করেন, বলবো আমি শখে করি, এটা আইন। আইন এই মিয়া আইন আপনি কেন বানাইলেন? পুলিশ বলবে আইন আমি বানাই নাকি? হুজুর আপনি বোঝেন না, এটা তো এমপিরা বানায়, সংসদ ভবনে আইন হয়। তাহলে আমার দেশে চোর ধরে হাত কাটো, এই আইন এমপিরা বানায় না। ডাকাত ধরে শুলে দাও, এই আইন এমপিরা বানায় না। মদ খাইলে 80 বেত লাগাও, এই আইন এমপিরা বানায় না। জেনা করলে 100 বেত লাগাও, এই আইন এমপিরা বানায় না। ব্রিটিশ আইনকে লালন করে তাদের আইনে দেশ চালায়, এরাই হলো তাগুত, যারা কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে। আপনাদের যশোদলে কোন চোর যদি ধরা পড়ে, এটা চেয়ারম্যান সাহেবের অফিসে দিলেন, চেয়ারম্যান সাহেব হাত কাটতে পারবে? চেয়ারম্যান সাহেব বললো এটার অধিকার আমার নাই, এটা ফৌজদারি ব্যাপার, ফৌজদারি আইন তো আর আমি মানতে পারবো না। আমরা বলবো ওকে ওকে, তা আপনি থানায় দেন। থানায় দেওয়ার পরে ওসি কাটতে পারবে হাত? না। ওসি বলবে এটা আমার দায়িত্ব না, শাস্তি দেবে কোর্ট। কোর্টে চলে যাওয়ার পরে এবার ম্যাজিস্ট্রেট তো হাত কাটবে, ঠিক না? ম্যাজিস্ট্রেট বলবে আমি কেমনে কাটি, আইনের বইতে তো নাই। বাংলাদেশের দণ্ডবিধি, এদেশের প্যানেল কোর্ট, এদেশের ফৌজদারি বিধান, ওখানে তো আল্লাহর আইন নাই। এখন বলুন তো, যে সংবিধান 18 বার পরিবর্তন হলো এ পর্যন্ত 72 থেকে, যেহেতু পরিবর্তন হয়েছে, আমরা চাইলে এটাকে পরিবর্তন করে আল্লাহর কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না? নাই। উঠবেন না প্লিজ, একটু আমরা শেষ করছি। একটা সুযোগ এবার কিন্তু পাচ্ছি, একটা অ্যাডভান্টেজ আল্লাহ এবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশি লোকদেরকে দিচ্ছে, যেটা আগে ছিল না। সেটা হচ্ছে এই দেশে রাম এবং বাম ছিল। রামপন্থী মানে ইন্ডিয়াপন্থী, বামপন্থী মানে লেফটিস্ট। হাসানুল কিনু নাম শুনেছেন? শিক্ষিত ভাইরা বলেন। রাশেদ খান মেননের নাম শুনেছেন? মুজাহিদুল ইসলাম সেলিমের নাম শুনেছেন? এগুলো সিপিবি, এগুলো নেফ, ওরা লেফটিস্ট, ওরা বাম। ওরা এদেশে ইসলামকে একবারে সমূলে ধ্বংসের পুরা ম্যাপ নিয়ে তারা কাজ করেছে বছরের পর বছর। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেয়ার কোনো পরিবেশ ছিল না। যে এই রমাদানের আগের রমাদানে, জুলাই বিপ্লবের আগের রমাদানে ইফতার মাহফিল করতে চাইছিল ইউনিভার্সিটির ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করতে দেয় নাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাড়ি টুপি নিয়ে চলা কঠিন ছিল, যেখানে 110 সনের সেঞ্চুরি পালন করছে। বাংলাদেশের ইন্টেলেকচুয়াল পয়েন্টগুলো সব বামেরা দখল করে নিয়েছিল। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের পর এখন মেনন আছে জেলে, ইনু আছে জেলে, অন্য অন্য বামপন্থীরা কোনোটা ইঁদুরের গর্তে ঢুকছে, কোনোটা ইন্ডিয়া পালাইছে। আর তাদের দোসর যারা ইন্ডিয়াপন্থী ছিল, তাদের সাহায্যকারী, তারাও দিল্লিতে চলে গেছে। এখন বাংলাদেশটা ইসলাম বিদ্বেষীরা কথা বলার পরিবেশ নাই, এখন মোটামুটি বিসমিল্লাহওয়ালা আর কোরআনওয়ালাদের হাতেই আছে। এখন আমরা যদি চাই তাহলে তাগুতের বিপক্ষে দাঁড়ানো, আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়ানো একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবার মাথা তুলে দাঁড়ালে হতে পারে আগামীর সংসদটা কোরআনের সংসদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের একটা সুযোগ এবার আল্লাহ দিয়েছে, মনে রাখবেন, একই সুযোগ আল্লাহ বারবার নাও দিতে পারেন। এই জন্য এবার একটু ইসলামের পক্ষে একটু দাঁড়ান না, মাথা তুলে একটু দাঁড়ান, মানুষকে বলেন, বুঝান না। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই যে বাংলাদেশে আর কোরআন বিরোধী আইন হবে না, বাংলাদেশে আমরা কোরআনের আইন বিরোধী নয়, বরং কোরআনের আইনই মানতে চাই। সরকার যেই হোক, কোরআন দিয়ে দেশ চলুক। চোর ধরে হাত কাটা শুরু করলে উপকারটা আমাদেরই হবে। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। দেশের টাকা পাচার বন্ধ করে দাও, যারা অভাবে চুরি করে তাদের অভাব দূর করো, জাকাত চালু করে দাও। আর স্বভাবে যারা চুরি করে ওদের হাত কাটা শুরু করো। 100 চোরের হাত কেটে দেখো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। সরকার আইন করে দেবে, শুধু কিছু মাদকের বিরুদ্ধে আইন হবে, 80 বেত লাগাও, কিচ্ছু লাগবে না। আরে বেত লাগাইতে তো আমাদের কত মোটা টোটা লোক আছে, এগুলার আমরা নিয়োগ দেবো, শুধু ফিডাইতে থাকো। আচ্ছা, মদ নামক একটা জিনিস যা আছে, মদ কি মানুষে ক্ষুধায় খায়? ক্ষুধা লাগলে জীবনে কেউ মদ খাইছে? তো কেন খাইছে হেরে জিগান তো, খাইলি কেন? শুধু 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 যারা বিড়ি খায় এরাও জিগাইবেন যে খাইয়ে লাভটা হয়েছে কি, এখন 2-4টা লাভ কন। এই আজকের মাহফিল বিড়ি পাওয়া যাবে কারো কারো পকেটে, আইতে আইতেও খাইছে, যাইতে যাইতে আবার খাইব। যারা খায় এদেরকে জিগাইন তো, চাচা 2-4টা উপকার কন তো, তাইলে আমরাও খাইতাম। দেখবেন যে মুখ লুগাবে, বলবে এমনি খাই ভাই, এমনি এমনি ফাও ফাও। খায় তো খায়, দুধ বেচ্চা বিড়ি কিনা খায়। এমন লোক আসেনি? আসেনি? গ্রামে পাওয়া যায়, দেখবে সকালবেলা 1.5 কেজি দুধ গাই দেয়, 1.5 কেজি বেচালায়, আবার যাওয়ার সময় বিড়ি কিনা খাইতে খাইতে যায়। তো যারা বিনা প্রয়োজনে মাদক সেবন করছে, 80 বেতের আইন দরকার আছে কিনা? ইসলাম আসলে এটাই হবে। মাদক বাংলাদেশে থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এমন একটি শান্তিপূর্ণ দেশ কি আমরা দেখতে চাই? আপনারা দেখতে চান? এবার মাথা তুলে দাঁড়ান, ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা দোয়া করে বিদায় নেব। তার আগে একটু কথাই, মাদ্রাসাটা নতুন হয়েছে, ওরা ঘর দিবে, টিন লাগবে, টিন। আপনারা হেল্প করবেন, ওদের এখানে ইট লাগবে। 10 মিলে করি কাজ, হাট জিতে না হিলাজ। আপনার সন্তান শিক্ষিত হবে এখানে।